হযরতে জয়নুল আবদিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কারবালার দৃশ্য দেখতে। আল্লাহু আকবার বলো। হযরতে জয়নুল আবদিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কারবালার দৃশ্য এক নজরে দেখতে রে, ওই সময় যে ঘটনাটা ঘটেছিল, ওই দিনে যে করুণ কাহিনী হয়েছিল, ঘটনা ঘটেছিল, কত নির্মম ঘটনাটা ওই দিন ঘটেছিল, তোমরা যদি এক নজর কারবালার ঘটনাটা দেখতে পাইতে, তাইলে জীবনে কোনো দিন তোমরা হাসি করতে পারতে না। তোমাদের হাসি চিরদিনের জন্য তোমরা বন্ধ করে ফেলতে, বলুন সুবহানাল্লাহ। তাইলে ঘটনাটা কত নির্মম, কত নিষ্ঠুর ঘটনাটা ওই দিন ঘটেছিল। যারা এই ঘটনা ঘটাইছিল তাদের গায়ে ছিল আবার জুব্বা, হাতে লাঠি, তসবিহ, নামাজ তারা জামাত ছাড়া পড়তো না, তারা ছিল কোরআনে হাফেজও ছিল, তাদের মধ্যে কেউ কেউ বড় বড় মুফতিও ছিল, আলেমও ছিল, তারা নামে মাত্র মুসলমান ছিল, কালেমা পড়েছে, কিন্তু তারা হলো আহলে বায়াতের দুশমন, নবীর দুশমন, হাসান এবং হুসাইনের দুশমন, ঠিক কিনা? তাদের হাতে ছিল লাঠি, হাতে ছিল তসবিহ, মাথায় ছিল টুপি, মাথায় ছিল পাগড়ি, তারা নামাজ পড়তো, তাদের নামাজ খোঁজা হয় নাই। তাদের চেহারা সুরত দেখলে মনে হইতো তারা এখন মাত্র এইমাত্র তারা আসমান থেকে জমিনে নাজিল হয়েছে, কিন্তু এরাই ওই কারবালার ময়দানে, পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনী ওই কারবালার ময়দানে নির্মম ঘটনাটা ঘটাইছে। হাসান এবং হুসাইন নবীজির কলিজার টুকরা দুই নাতি, কেমন নাতি ছিলেন, কেমন মহব্বত করতেন নবীজি, তাদেরকে কেমন ভালোবাসতেন। গভীর মনোযোগ, মন দিয়ে শুনেন, প্রাণ দিয়ে শুনেন, অন্তরের কান দিয়ে শুনেন। হযরত হাসান এবং হুসাইন জান্নাতের সর্দার হবেন। তারা কি হবেন? জান্নাতের সর্দার হবেন। তারা জান্নাতের মধ্যে তারা সর্দার হয়ে থাকবেন, কিন্তু এদেরকে তারা ছাড় দেয় নাই। তারা নির্মমভাবে তারা কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। যে হাসান হুসাইনকে নবীজি এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, নবীজি মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন। কি করতেছেন? একদিন মসজিদে নববীতে নবীজি নামাজ আদায় করেন। হযরতে হাসান এবং হুসাইন দৌড়াইয়া যাইয়া নবীজির ঘাড় মুবারকের উপরে তারা উঠে গেল। নবীজি নামাজের সিজদারত অবস্থায়। হাসান এবং হুসাইন ডাক দিয়ে বলে, ও নানা, নানা গো, বহুদিন আপনাকে বলেছি আপনি আমাদেরকে গুড়া কিনে দেন, আমাদেরকে আপনি গুড়া কিনে দেন, আমরা গুড়া চড়ব, গুড়ার উপর আমরা সোয়ারি হব, আমরা গুড়া দিয়ে খেলনা দুলনা করব। আপনি অভাবের তাড়নায় গুড়া কিনতে পারেন নাই গো নানা। ও নানা, আপনি গুড়া কিনে যেহেতু আমাদেরকে দিতে পারেন নাই, আজকে যেহেতু আমরা সময় সুযোগ পেয়েছি, আপনি সিজদারত অবস্থায় আছেন, তাইলে আপনাকে আমরা হাসান এবং হুসাইন আজকে গুড়া বানাবো। সুবহানাল্লাহ। এবার দৌড় দিয়ে যাইয়া হাসান এবং হুসাইন মসজিদে নববীতে নবী পাক সিজদারত অবস্থায়, নামাজরত অবস্থায় তারা নবী পাকের পিঠ মোবারকের উপরে তারা উঠে যায় দুভাই। নবীজি সিজদা অবস্থায় বহু সময় হয়ে গেছে। মনে মনে ভাবলেন, হাসান এবং হুসাইন দুই নাতি, তারা আমার পিঠ থেকে নামবে না, আমি হাত বাড়াইয়া ওদেরকে একটু নামাই দিই। মনে মনে ইচ্ছা করেছেন শুধু। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি এই মুহূর্তে যাও আমার বন্ধুর কাছে, যাই আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন হাসান হুসাইনকে না নামায়। আল্লাহু আকবার। ও জিবরাইল, তুমি যাও, যাই আমার বন্ধুকে বলে দাও হাসান এবং হুসাইনকে যেন আমার বন্ধু তার পিঠ মুবারক থেকে না নামায় রে। এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হাসান এবং হুসাইনের খেলনাটা আমি আল্লাহর কাছে ভালো লাগতেছে।